আমি একজন ছোট মানুষ, তারপরে আপনাদের কাছে একটা কথা বলি। আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেই দল হোক, যে ধর্মের হোক, যেই জাত হোক, তাতে কিচ্ছু দেয় আসে না। সত্য কথা বলতে কাউকে ছাড় দিয়ে কথা বলবেন। হোক সে আপনার দলের, হোক সে আপনার দলের নাই, যে কোনো দলেরই হোক, কিন্তু আপনার দলের একটা লোক যদি ভুল করে, ভুল হতেই পারে, মানুষ মানে, কিন্তু সে যদি ভুল করে, তার ভুলটা আপনি সংশোধন করে দেওয়ার দায়িত্ব বাকিদের। হয়তো তিনি ভুল করেছে, তিনি বুঝতে পারেননি। আপনার আশেপাশে যারা আছেন, ওনার ভুলটা ধরিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব। কিন্তু তা না করে আপনারা কি ওনার পক্ষ নিয়ে আরো উল্টা পাল্টা কথাবার্তা বলতেছেন। এগুলো বন্ধ করে। ভুল তো হতেই পারে, ভুলটা কি আপনারাও কেন ধামা চাপা দিতেছেন? আপনারা কেন সত্যটাকে গোপন করে রাখতেছেন? আমার নবী কি 40 বছরের আগে নবী ছিলেন না? উনি কি 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে কি নবী হয়েছেন? না, আমার নবী এই সৃষ্টি জগতের সব কিছু সৃষ্টির আগেই আমার নবীকে মহা সৃষ্টিকর্তা নবী হিসাবে ঘোষণা করে রেখেছে। কিন্তু একজন আলিম একটা কথা বলেছেন কি, যে নবী 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে তিনি নবী হয়েছে। আমি জানি না উনি সেটা কেন বলেছেন, ওনার ভুলও হতে পারে, সেটা উনি জানেন, ওনার এক আল্লাহ জানে। কিন্তু যদি এটা ভুল হয়, যদি ভুল না হয়, তাহলে সঠিক যদি হইতো, তাহলে উনি এতদিনে লাইভে এসে বলতে পারতো যে আমার কথাটাই সত্য। কিন্তু এখনো পর্যন্ত উনি লাইভে আসেন না, উনি কিচ্ছু বলেন। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে আছে, আমাদের মধ্যে সাধারণ মানুষ আমরা বিভ্রান্ত হয়ে আছি। উনি তো সত্যটা বলবেন, আমার বক্তব্যটা কি সত্য নাকি না বক্তব্যটা ভুল, আমার মতো উনি কিছু বলে নেই। কিন্তু একটা আইডি থেকে দেখলাম সতর্কবার্তা এসেছে আহমদুল্লাহর আইডি থেকে, শেখ আহমদুল্লাহ। উনি অনেক বড় একজন আলিম, ওনাকে আমি অনেক সম্মান করি, ওনাকে আমি অনেক ভালোবাসি। বাট ওনার কথাটা আমার মনে হলো আমি মেনে নিতে পারতেছি। আমার নবী 40 বছর আগেও নবী ছিলেন, কিন্তু উনি বললেন 40 বছরের আগে নবী ছিলেন। ওনার কথা, ওনার উচিত ছিল লাইভে এসে পরে বলার কথা, কিন্তু উনি বলেন নাই। কেন বলেন নাই উনি নিজেই জানেন। কিন্তু তাহেরি সেই ভুলটা ধরেছিল, কিন্তু তাহেরি সেই ভুলটা ধরেছিল, কিন্তু তাহেরিকে সবাই ভণ্ড বলতেছে। আরে ভাই, তাহেরি ভণ্ড নয়, তাহেরি একজন আলিম, আর আলিমের ভুল আলিমেই ধরবে, বেশ স্বাভাবিক। তার মানে সে ভণ্ড হয়ে গেছে। হ্যাঁ, এটা অন্যায় করছে, সে মামলা করবে, এই করবে, সেই করবে, হয়তো সেটা ভুল করছে, কিন্তু যে ভুলটা করছে সেটা তো সে ভুল ধরছে, তাই না? যাই হোক, আমি তাইরও পক্ষ ন, আহমদুল্লাহর পক্ষ ন, কিন্তু আমি ইসলামের কাজ যারা করে সবাইকে আমি ভালোবাসি। পৃথিবীর সকল মুসলমানকে আমি ভালোবাসি এবং সকল আলিমুল্লাহ আমাকে অনেক ভালোবাসি। আমাদের কোরআনে, নামাজে, রোজায়, জাকাতে, সব কিছুয়ে, তবে কেন আমাদের এত ভেদাভেদ? শুধু এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। আমাদের সব কিছুয়ে, তবে কেন এত ভেদাভেদ? এক কবরে যেতে হবে, মরার পরে এক নবী আমাদের সুপারিশ করবেন, আমাদের নবী সবে, কোরআন, নামাজ, আমাদের সব কিছুয়ে, তবে কেন এত ভেদাভেদ? কেন এত ভিন্নতা? শুধু এটাই আপনাদের কাছে জানার বাকি রইল। যাই হোক, আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ হস্তে মাফ করবেন। আর শেখ আহমদুল্লাহর কাছে আমার রিকোয়েস্ট, আপনার কাছে আমার রিকোয়েস্ট, হুজুর, যদি আপনার কথাটা সত্য হয় আপনি লাইভে এসে বলেন, আর যদি ভুল হয় সেটাও আপনি বলেন। সাধারণ জনগণ জানতে চায় আপনার কাছ থেকে, আপনার কাছে এটা আমার অনুরোধ। আর আমি যদি
কোনো ভুল করে থাকি, আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকি, আমার এই ভিডিওর মাধ্যমে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখুন। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখুন যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।